والسلام على صحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال النبي صلى الله عليه وسلم والذي نفس محمد بيده لا يسمع بي أحد من هذه الأمة يهودي ولا نصراني ثم يموت ولم يؤمن بالذي أرسلت به إلا كان من أصحاب النار صحيح مسلم সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মুসলিম ঘরে জন্ম দিয়েছেন এবং ইসলামের উপরে তাওহীদের উপরে অবিচল রেখেছেন, তার বিধিবিধানগুলো পালন করার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি আমাদের মাঝে তাওহীদ নিয়ে এসেছেন, যিনি আমাদের মাঝে মুক্তির বার্তা নিয়ে এসেছেন, যিনি আমাদেরকে বাতলে দিয়েছেন, আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন আমাদের দুনিয়ার জন্য কোনটা কল্যাণকর এবং দুনিয়া ও আখিরাতের জন্য কোনটা অকল্যাণকর। আমাদের সুস্থ জীবন যাপনের পথ তিনি আমাদেরকে বলে দিয়েছেন। আমাদের জাগতিক জীবনে, পার্থিব জীবনে, এই দুনিয়ার জীবনে কোন বিষয়টাকে অগ্রাধিকার দিতে হবে, কোনটাকে আমাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে, এই বিষয়গুলো সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন যেই মহামানব, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রতি আমরা সংক্ষেপে দরুদ ও সালাম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ইসলামের 5টি মৌলিক অধিকার এবং মাদকের কুপ্রভাব, এগুলোর উপরে মাদকের কুপ্রভাব। অর্থাৎ ইসলামে কোন 5টি বিষয়কে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে আর এই 5টি বিষয়ের উপরে মাদকের কি প্রভাব রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সুস্থ স্বাভাবিক জীবন যাপন করার জন্য ইসলামী গাইডলাইন মেনে চলার কোনো বিকল্প নেই। কারণ আমরা এখন এমন একটা যুগে বসবাস করছি যেই যুগে আপনার জন্য নেকি অর্জন করা যেমন সহজ হয়ে গেছে, তদ্রূপভাবে পাপাচারের পথে চলাটাও অনেক সহজ হয়ে গেছে। কারণ এখন বিজ্ঞানের উন্নতির কারণে, বিভিন্ন কিছুর উন্নতির কারণে, বিভিন্ন কিছু সহজলভ্য হওয়ার কারণে আমাদের কাছে এখন আমরা যেমন খুব সহজেই ইসলাম বিষয়ে জানতে পারি, তদ্রূপভাবে কেউ যদি বিপথে চলে যেতে চাই তার জন্য বিপথে যাওয়াটাও এখন সহজ হয়ে গেছে, যেটা আজ থেকে 50 বছর আগে, 60 বছর আগে হয়তো এতটা সহজ ছিল না। তো এই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করতে হবে যেন এই ফিতনার যুগে, এই পাপাচারের যুগে আমরা যেন ইসলামের উপরে অবিচলভাবে, সুদৃঢ়ভাবে সীসাঢালা প্রাচীরের ন্যায় যেন আমরা অবস্থান করতে পারি। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি তৌফিক কামনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন মৃত্যু অবধি ইসলামের উপরে অবিচল থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা প্রথমেই শুনলেন যে আজকের বিষয় হলো ইসলামের 5টি মৌলিক অধিকার, অর্থাৎ আমাদের জন্য কোন বিষয়গুলো অগ্রাধিকার দিতে হবে বা ইসলাম কোন বিষয়গুলো আমাদেরকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছেন। তার মাঝে প্রথমেই হলো হেফজুদ্দিন। কেউ কেউ বলেছেন যে প্রথমে হলো হেফজুল নফস, অর্থাৎ জীবনের সুরক্ষা, জীবনের নিরাপত্তা, নিজের জীবনকে, সুস্থ জীবনকে অগ্রাধিকার দিতে হবে, অর্থাৎ নিজের স্বাস্থ্যের প্রতি, নিজের জীবনের প্রতি এই বিষয়টাকে আমাদের সুরক্ষা দিতে হবে, হেফাজত করতে হবে, এটাকে ধ্বংস করা যাবে না। তো যাই হোক, প্রথমে আমরা হেফজুদ্দিন, দ্বীনের হেফাজত সংক্রান্ত আলোচনা করি। প্রথমত আমরা মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ তৌফিক। আমরা যদি আজকে মুসলিম হিসেবে জন্মগ্রহণ না করে কোনো অমুসলিম ঘরে জন্মগ্রহণ করতাম, তাহলে ইসলামের পথে আমাদের চলাটা যতটা সহজ হচ্ছে, কোনো অমুসলিম ঘরে যদি আমরা জন্মগ্রহণ করতাম তাহলে ইসলামের পথে আসা আমাদের জন্য ততটা সহজ হতো না। সেখানে পারিবারিক বাধা থাকতো, সামাজিক বাধা থাকতো, অর্থনৈতিক বাধা থাকতো, নানা বাধা বিপত্তি অতিক্রম করে তারপরে আপনাকে ইসলামের পথে আসতে হতো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসেছেন,
আমাদেরকে পছন্দ করেছেন যে আমরা মুসলিম ঘরে জন্ম নিয়েছি, এই জন্য ইসলামী বিধিবিধান পালন করা আমাদের জন্য সহজ হয়ে যাচ্ছে। তাহলে আপনারা জানেন যারা নমুসলিম ইসলাম গ্রহণ করে তাদের কতটা বাধার সম্মুখীন হতে হয়। প্রথমেই বাধা আসে পরিবার থেকে, এরপরে পরিবারের বাধা যদি আপনি টপকাতে পারেন, সমাজ আপনার পথে বাধা হয়ে দাঁড়াবে। আপনারা বাংলাদেশে দেখেছেন যে অনেক সময় অনেক মেয়ে, অনেক ছেলে তারা ইসলাম গ্রহণ করার কারণে তাদের স্বজাতি যারা আছে তারা জোর করে তাকে তুলে নিয়ে যাচ্ছে, তাকে মেরে ফেলছে, যে তার ইসলাম গ্রহণ করার কারণে অন্যরা অনুপ্রাণিত হবে, উদ্বুদ্ধ হবে ইসলাম গ্রহণে। যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতে যারা সাড়া দিত তাদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দেওয়া হতো। কেন? যাতে করে অন্যরা উদ্বুদ্ধ না হয়। এমনকি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ বুখারীর হাদিস, যে তিনি একবার বাড়ির বাইরে যখন তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হিজরত করে চলে যাচ্ছেন, মক্কা থেকে চলে যাচ্ছেন, তখন ইবনুদ দাগিনা একজন ব্যক্তি তার সাথে সাক্ষাৎ হয়। সেখানে অনেক লম্বা ঘটনা, সেখানে কথোপকথন হয়। তিনি বলেন যে ঠিক আছে, তুমি মক্কায় ফিরে যাও, তোমার জামিনদার হচ্ছে আমি। তো তিনি মক্কায় নিয়ে আসলেন, কিন্তু মক্কাবাসীর শর্ত দেয়। শর্ত হলো কি, যে তিনি নামাজ, কালাম, তারপরে কোরআন তেলাওয়াত যেগুলো করবেন সেগুলো বাড়ির ভিতরে করবেন, বাইরে করবেন না। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিছুদিন পরে আবার তিনি বাড়ির বাইরে, তার খোলার যেটা বলে আর কি, এই বাইরে তিনি একটা ছোট মসজিদ নির্মাণ করে সেখানে তিনি সালাত আদায় করা শুরু করলেন, কোরআন তেলাওয়াত শুরু করলেন। আর মক্কার মুশরিকরা যারা, বিশেষ করে নারী এবং শিশুরা, তারা এই আজীব কী জিনিস কোরআন তেলাওয়াত করছে, অদ্ভুত সুর, সুমধুর সুর, নতুনভাবে নামাজ পড়ছে, কৌতূহলবশত তারা সবাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সালাত আদায় করা, কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা দেখতে লাগলো। মক্কাবাসী আবার ভীত হয়ে উঠল। তখন ওই ইবনুদ দাগিনাকে বার্তা পাঠালো যে তুমি যেই শর্তের উপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় রেখে গেছো, তিনি তো সেই শর্ত মানছেন না, তিনি প্রকাশ্যে ইবাদত বন্দেগী করছেন, আর এর মাধ্যমে আমাদের নারী শিশু এরা প্রভাবিত হচ্ছে। অতএব তুমি যে নিরাপত্তা দিয়েছিলে, জামিনদার হয়েছিলে, আমরা সেই জামিন আর রক্ষা করতে পারছি না। এটা বলার উদ্দেশ্য হলো এটা, যে অন্যের ধর্মকর্ম পালন করা দেখে অন্যরা প্রভাবিত হয়। তা আমাদের দেশেও যারা এরকম প্রভাবিত হতে চাচ্ছে, তাদের বাধা হয়ে দাঁড়াচ্ছে পরিবার, তাদের সমাজ, এমনকি অনেক সময় রাষ্ট্র। কারণ আপনি এমনি যদি কাউকে মুসলমান করেন, তো তখন আপনার উপরে অভিযোগ আসবে, যদি আপনি কোর্ট থেকে সেটা লিখিত না নিয়ে আসেন, আইনি ভিত্তি তৈরি না করেন, বলবে যে ওকে প্ররোচিত করে আপনি ধর্মান্তরিত করছেন বা জোরপূর্বক ধর্মান্তরিত করছেন, এরকম একটা অভিযোগ চলে আসবে। তো আমরা যে ইসলামের পথে মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, এটা আমাদের জন্য বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। আর যদি তাই না হতো, তাইলে আমাদের জন্য কতটা কঠিন হতো সেটা আমরা অন্যান্য নমুসলিম ভাইদের দেখেই আমরা বুঝতে পারি। এমন একটা বড় নিয়ামত, যেই ইসলাম ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়, কোনো দিন হিসেবে বিবেচিত নয়, তেমন একটা ধর্মে আমরা, তেমন একটা দিনই ব্যবস্থায় আমরা যে জীবন যাপন করছি, এটাই সবচেয়ে বড় নিয়ামত। এই জন্য আমাদের বেশি শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ, এবং এটা হেফাজতের জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। এই জন্য ইসলাম যে 5টি বিষয়কে হেফাজতের উপরে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে, তার ভিতরে প্রথম নম্বর হলো দিনের হেফাজত করতে হবে। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। অর্থাৎ কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো দিন ধর্ম অনুসরণ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে কোনো কিছুই গ্রহণ করবেন না, এবং সে আখিরাতে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ক্ষতিগ্রস্ত মানে সে আখিরাতের যে চূড়ান্ত হিসাব নিকাশের পরে জান্নাত আর জাহান্নাম নির্ধারিত হবে, সেখানে তার জান্নাতে কোনো সুযোগ নেই, জান্নাতের কোনো সুযোগ থাকবে না। এই জন্য আমাদেরকে ইসলামের উপরে গুরুত্ব দিতে হবে, দ্বীনের হেফাজতের উপরে গুরুত্ব দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার শপথ যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিহিল উম্মতি ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন, এই উম্মতের, অর্থাৎ এরা উম্মাতুদ দাওয়া, যাদের প্রতি দাওয়াত নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, এই উম্মতের মধ্য হতে ইহুদি হোক নাসারা হোক, যেই আমার ব্যাপারে শুনবে, সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি, অতঃপর ওই ইহুদি নাসারা যদি এমন অবস্থায় মারা যায়, আমি যে রিসালাত নিয়ে এসেছি তার উপরে ঈমান আনে নাই, ঈমান গ্রহণ ছাড়া যদি কোনো ইহুদি এবং খ্রিস্টান যদি
তার স্বধর্মের উপরে মৃত্যুবরণ করে ইল্লা কানা মিন আসহাবিন নার, তাহলে সে জাহান্নামের অধিবাসীদের অন্তর্ভুক্ত হবে। নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যেটা বললেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া যে অন্য ধর্ম অনুসরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো কিছুই গ্রহণ করবেন না। তারই একটা বিশদ ব্যাখ্যা আসলো এই হাদিসে। অর্থাৎ যে ইহুদি হোক খ্রিস্টান হোক আমার ব্যাপারে শুনেছে, অথচ আমি আমার যে রেসালাত সেই রেসালাতের প্রতি ঈমান আনি নাই, এমন অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে তাহলে সে জাহান্নামের অধিবাসী হবে। এই হাদিসটি সহিহ মুসলিম, ইমাম মুসলিম সংকলন করেছেন। এখন একজন ব্যক্তি মুসলিম ঘরে জন্মগ্রহণ করলো, কিন্তু জন্মগ্রহণ করার পরে জীবনের একটা পর্যায়ে যে পড়াশোনার কারণে হোক, মাদকাসক্তের কারণে হোক, অর্থের প্রলোভনে হোক, অথবা পশ্চিমা জীবনযাপনে অভ্যস্ত হওয়ার কারণে হোক, যে কোনো কারণে যদি সে ইসলাম থেকে বের হয়ে যায় আর সে যদি ইসলামী শাসনের অধীনে থাকে, ইসলামী শাসন ব্যবস্থার অধীনে থাকে, তাহলে ওই ব্যক্তির জন্য করণীয় কি? ওই ব্যক্তির ক্ষেত্রে করণীয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান বাদ্দালা দীনাহু ফাকতুলুহ, কেউ যদি তার ধর্মকে ত্যাগ করে অর্থাৎ ইসলাম যদি ছেড়ে দেয় তাহলে তাকে তোমরা হত্যা করে দাও। ইকরিমা রাহিমাহুল্লাহ তিনি বলছেন, উতিয়া আলিয়ুন রাদিয়াল্লাহু আনহু বিজানাদিকাতিন ফাহারাকাহুম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু নাস্তিককে নিয়ে আসা হলো, যারা মুসলিম ছিল কিন্তু একটা পর্যায়ে গিয়ে তারা দিন ধর্ম ত্যাগ করে নাস্তিক হয়ে গেছে, এমন কিছু মানুষকে নিয়ে আসা হলো। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কী করলেন? আগুন দিয়ে পুড়িয়ে দিলেন। অথচ ইসলামে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া নিষেধ আছে, যেটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন না। ফাবালাগা যালিকা ইবনে আব্বাসিন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু নাস্তিককে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন, এই ঘটনা আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছলো। তখন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি যদি ওই জায়গায় থাকতাম তাহলে আমি তাদেরকে পুড়িয়ে দিতাম না, আগুনে পোড়াতাম না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুআযিবু বিআযাবিল্লাহ, তোমরা আল্লাহর শাস্তি দ্বারা অন্যদেরকে শাস্তি দিও না। মানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যারা অপরাধী, যারা তার তাওহীদকে মেনে নেয় নাই, যারা তার নির্দেশিত পথকে মেনে নেয় নাই, দিনকে জীবন ব্যবস্থা হিসাবে মেনে নেয় নাই, তাদেরকে জাহান্নামে শাস্তি দেবেন আগুন দ্বারা। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন আমরা যেন আগুন দ্বারা কাউকে শাস্তি না দিই। এরপরে তিনি বলছেন, ওয়ালা কাতালতুহুম লিকাউলি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আমি ওই নাস্তিকদের ধর্মত্যাগীদেরকে হত্যা করতাম, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান বাদ্দালা দীনাহু ফাকতুলুহ, কেউ যদি তার ধর্ম ত্যাগ করে অর্থাৎ ইসলাম ত্যাগ করে তাহলে তোমরা তাকে হত্যা করো। এটি হলো সহিহুল বুখারী হাদিস। তো তার মানে দ্বীনের একটা অত্যন্ত গুরুত্ব রয়েছে। বিশেষ করে এখনকার যুগে মানে স্রষ্টায় অবিশ্বাসের সংখ্যা যদিও রয়েছে কিন্তু তারপরও অনেক কমে গেছে, কারণ এখন মানুষ বিভিন্নভাবে বিভিন্ন যুক্তির নিরিখে বলেন, সাইন্টিফিক কারণে বলেন, অনেকেই তারা বিশ্বাস করছে যে না স্রষ্টা একজন আছে। তো যেই স্রষ্টা আপনাকে সৃষ্টি করেছেন তিনি কি জানেন না যে আপনার জন্য কোন জীবন ব্যবস্থা উত্তম? অবশ্যই তিনি জানেন যে আপনার জীবন পরিচালনার জন্য কোন দিনকে আপনাকে মেনে চলতে হবে, এটি তিনিই সবচেয়ে ভালো জানেন। অতএব তিনি আমাদেরকে যেহেতু ইসলামের অনুসরণ করতে বলেছেন, অতএব আমাদেরকে ইসলামের অনুসরণই করতে হবে। আর আপনি যদি সেই মহামহিম আল্লাহ রাব্বুল আলামিন যিনি আহকামুল হাকিমিন তার বিধানকে লঙ্ঘন করে আপনি যদি অন্য কোনো ধর্ম অবলম্বন করেন তাহলে তো আপনাকে যে কোনো শাস্তি তিনি দিতেই পারেন, কারণ তিনি আপনার স্রষ্টা, তিনি আপনার রিজিকদাতা, তিনি আপনাকে সুস্থ রাখেন, তিনি আপনাকে সুন্দর বা ভালো কাজ করার তৌফিক দান করেন। অতএব এমন একজন মহামহিম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অমান্য করলে অবশ্যই তার জন্য শাস্তি থাকবে, এবং সেই শাস্তি দুনিয়াতে হলো তাকে হত্যা করে দেওয়া যদি কেউ ইসলাম ত্যাগ করে, আর আখিরাতে তার জন্য তো অনন্তকাল জাহান্নাম রয়েছেই। এরপরে দ্বিতীয় ইসলামের যেটি 2 নম্বর মৌলিক অধিকার সেটি হলো হিফজুন নফস, অর্থাৎ জীবনের নিরাপত্তা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জীবন দিয়েছেন, এই জীবনকে সুশৃঙ্খলভাবে রাখতে হবে। শুধু তাই নয়, বরং এই জীবনের উপর যদি কখনো হুমকি আসে আর সেই হুমকি মোকাবেলা করতে গিয়ে যদি আপনি মারা যান তাহলে ইসলাম বলছে যে আপনি শহীদ, আপনি শহীদের মর্যাদা পাবেন। আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন, আপনার একটা সুন্দর দেহ মন দিয়েছেন, আপনার শরীর দিয়েছেন, এই শরীরের উপর যদি কোনো অনৈতিকভাবে হুমকি আসে আর সেই হুমকি মোকাবেলা করতে গিয়ে যদি আপনি মারা যান তাহলে ইসলাম আপনাকে শাহাদাতের মর্যাদা দিয়েছে। ইসলাম
হেফজুন নাফস, জীবনের নিরাপত্তা, জীবনের সুরক্ষার ব্যাপারে ঐতিহাসিক যে ঘোষণাটি দিয়েছে তা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাতাবনা আলা বানি ইসরাঈলা, আমি বনু ইসরাঈলদের উপরে আবশ্যিক করে দিয়েছি, লিখে দিয়েছি, অবধারিত করে দিয়েছি, ফরজ করে দিয়েছি, আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, কেউ যদি অন্যায়ভাবে অন্য কাউকে হত্যা করে, আও ফাসাদিন ফিল আরদ, অথবা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, তাহলে কেমন যেন সে একজন মানুষকে হত্যা করে নাই, পুরো মানব জাতিকে হত্যা করেছে। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, আর কেউ যদি কাউকে জীবিত করে, তা কাউকে বাঁচিয়ে তোলে, তাহলে সে যেন পুরো মানব জাতিকেই বাঁচিয়ে তুলল। এখান থেকে একটা বিষয়, সেটা হলো যে রক্তদান। যখন রক্তদানের প্রতি আলেম ওলামারা উদ্বুদ্ধ করেন, তখন এই আয়াতটি পাঠ করেন, কারণ অনেক সময় জরুরি ডেলিভারির কারণে, কোনো আহত হওয়ার কারণে মানুষকে রক্ত দিতে হয়। তো রক্ত দেওয়ার উদ্বুদ্ধ করতে যে এই আয়াতটি আলেম ওলামারা ব্যবহার করেন, কারণ এখানে বলছেন যে ব্যক্তি একজন মানুষকে বাঁচিয়ে দিল, সেজন্য পুরো মানব জাতিকে বাঁচিয়ে দিল। অতএব আপনার রক্ত দেওয়ার মাধ্যমে যদি কোনো একজন ব্যক্তি বেঁচে যায়, তা আপনি কেমন যেন পুরো মানব জাতিকে বাঁচিয়ে দিলেন। অতএব রক্তদান এটা ইসলামে স্বীকৃত এবং খুবই একটা ভালো কাজ, সওয়াবের কাজ। এই জন্য আপনারা এতে পিছপা থাকবেন না, যাদের সামর্থ্য রয়েছে। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হারামা আলাইকুম দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম। এই হাদিসটি হলো বিদায় হজের সময়ের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐতিহাসিক ঘোষণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, তোমাদের মান সম্মানকে হারাম করেছেন। এর মানে কি? অর্থাৎ আমি অন্য কারোর আত্মসম্মানে কারোর মর্যাদাহানি করব না, কারোর ব্যাপারে বিদ্রূপ করব না, কাউকে টিটকারি করব না, কারোর গীবত করব না। অর্থাৎ একজন মানুষের মান সম্মান ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ করব না, সেটা অফলাইন হোক অথবা অনলাইন হোক, সেটা ফেসবুকে হোক। এখন যদিও ট্রল করাটা খুব সহজ হয়ে গেছে, কিন্তু এগুলো ঠিক না, এগুলো হারাম। আপনি একজনের সম্মানহানি করছেন, বিদ্রূপ করছেন, টিটকারি করছেন, এগুলো ইসলাম সমর্থন করে না। তোমাদের সম্পদ হারাম। তোমাদের সম্পদ হারাম মানে আপনি আপনার অপর মুসলিম ভাইয়ের সম্পদ জবরদখল করে হোক, কৌশলে হোক, যে কোনোভাবে হোক, যা দলিল জাল করে হোক, চুরি করে হোক, ঘুষ নিয়ে হোক, যেভাবেই হোক, অন্যায়ভাবে আপনি আপনার মুসলিম ভাইয়ের সম্পদ নিতে পারবেন না। সেটা জমি হোক, সেটা অর্থকড়ি হোক, সেটা ফসল হোক, যাই হোক, যে কোনো ধরনের সম্পদ আপনি অপর মুসলিম ভাইয়ের সম্পদ আপনি নিতে পারবেন না। এটা আপনার জন্য হারাম। বৈধভাবে আপনি অবৈধভাবে নিতে পারবেন না। এরপরে তাদের রক্ত হারাম মানে আপনি অপর মুসলিম ভাইয়ের ক্ষতি করতে পারবেন না, তাকে মেরে ফেলতে পারবেন না, এটা তো সর্বোচ্চ পর্যায়ে। আপনি যদি তার হাতও ভেঙে দেন, এরও কেসস আছে। আপনি যদি তার ঘুষি দিয়ে দাঁত ফেলে দেন, এরও কেসস আছে। তো এইগুলো করা যাবে না। অর্থাৎ ব্যক্তির জীবন, ব্যক্তির মানসম্মান, ব্যক্তির সম্পদ, এই সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করেছেন বিদায় হজের সময়। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিমিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ ইল্লা বিহিদা সালাসিন। অর্থাৎ কোনো মুসলমানের রক্তপাত ঘটানো বৈধ নয় যেই মুসলমান সাক্ষী দেয় যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং আমি আল্লাহর রাসূল, এরকম ঘোষণা যে মুসলিম দেয়, তার রক্ত ঝরানো বৈধ নয় তিনটা কারণ ছাড়া। সেই তিনটা কারণ কি? আন-নাফসু বিন-নাফসি, অর্থাৎ সে যদি অন্যায়ভাবে অন্য কোনো মুসলমানকে হত্যা করে, তাহলে ওই মুসলমানকে হত্যার কারণে তাকে হত্যা করা যাবে। এরপরে আরেকটি হলো ওয়াসাইয়্যিবুজ জানি, যে বিবাহ বন্ধনে আবদ্ধ থাকার পরেও অনৈতিক কাজে যুক্ত থাকে, অর্থাৎ ব্যভিচারে লিপ্ত হয় বিবাহিত ব্যক্তি, তাকে হত্যা করা যাবে। ওয়াল মুফারিক লিদীনিহি আত-তারিকু লিল জামাআহ, আর যে ব্যক্তি দিন থেকে বিচ্ছিন্ন হয়, জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। জামাত মানে আবার আপনারা এটা বোঝেন না যে আমাদের ইসলামিক দলগুলো জামাত, এর থেকে বের হলেই তাকে মারা যাবে না, এগুলো ভুল ব্যাখ্যা। জামাত মানে ইসলাম থেকে বের হয়ে যাওয়া, মুসলিম শাসকের শাসন ব্যবস্থা থেকে বের হয়ে যায়। এখন যদিও ছোট ছোট মুসলিম দেশ নামে অনেক বিভক্ত হয়ে গেছে, এটা মূলত খেলাফতের অধীন থেকে যদি কেউ দিন পরিত্যাগ করে, সেই ক্ষেত্রে তার জন্য এটি। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে তিনটা কারণ ব্যতীত কোনো মুসলিমকে হত্যা করা বৈধ নয়। এখান থেকে আমরা হিফজুন নাফস, জীবনের নিরাপত্তার কিছু বিষয় পাই। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, অর্থাৎ মুসলমানকে গালিগালাজ করা এটা হলো ফাসিকি কাজ, আর ফাসিকি কাজ হলো কবিরা গুনাহ। আর কেউ যদি ফাসিক হিসাবে আখ্যায়িত হয়ে যায়, তাহলে তার সাক্ষ্য কবুল করা হয় না। হাদিসের মুহাদ্দিসদের মানদণ্ডেও তিনি গ্রহণযোগ্য নন, কারণ তার ভিতরে আদালত পাওয়া যায় না।
অতএব মুসলমানকে গালি দেওয়া হলো ফাসিকি, আর তাকে হত্যা করা হলো কুফরি। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ামান কুতিলা দুনা আহলিহি ওয়া দুনা দামিহি ফাহুয়া শাহীদুন। হাদিসে অনেকগুলো কথা বলা হয়েছে, তার ভিতরে এটা একটা অংশ। অর্থাৎ যে ব্যক্তি তার পরিবারের সুরক্ষা দিতে গিয়ে মারা গেল অথবা তার নিজের আত্মরক্ষা দিতে গিয়ে মারা গেল, সে ব্যক্তি শহীদ মর্যাদা পাবে। ধরুন আপনি আপনার বাড়িতে আছেন, চোর এসেছে বা ডাকাত এসেছে, আপনি তাদেরকে প্রতিহত করতে গেলেন, এই কারণে আপনি মারা গেলেন, ইসলাম বলছে যে আপনি শাহাদাতের মর্যাদা পাবেন। অথবা রাস্তাঘাটে যে কোনো জায়গায় আপনি যাচ্ছেন, আপনি ডাকাতের কবলে পড়েছেন, আপনি যদি তাদেরকে প্রতিহত করতে গিয়ে মারা যান, তো ইসলাম বলছে আপনি শহীদের মর্যাদা পাবেন। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে ইসলামে হিফজুন নফস, জীবনের নিরাপত্তা, জীবনের হেফাজতের কত গুরুত্ব। আর কেউ যদি অন্যায়ভাবে, এখন যেই জীবনের নিরাপত্তার এত গুরুত্ব, সেটা যদি কেউ লঙ্ঘন করে, তাহলে ইসলাম বলছে তার জন্য কিসাস অথবা দিয়াত, অর্থাৎ আপনি কাউকে হত্যা করলেন, এর জন্য আপনাকেও হত্যা করা হবে যদি ইসলামী শাসন ব্যবস্থা থাকে। কিন্তু যদি নিহতের পরিবার তারা যদি হত্যা মওকুফ করে দিয়ে এর যদি রক্তপণ নিতে চাই, সেক্ষেত্রে আপনি একটা নির্দিষ্ট 100টা উট দিয়ে আপনি আপনার জীবন ফিরে পেতে পারেন। এরপরে 3 নম্বর ইসলাম যে বিষয়টি হেফাজতের গুরুত্ব দিয়েছেন, সেটি হলো হিফজুল আকল, অর্থাৎ বুদ্ধি বিবেকের হেফাজত। বুদ্ধি বিবেকের হেফাজত, আমাদের মেধারও হেফাজত করা প্রয়োজন। কারণ আপনি মনে করেন যে আপনি 2-3 বছর ধরে শুধু উপন্যাস পড়ছেন, তখন দেখবেন যে আপনার এইগুলো প্রেম প্রীতি হাবিজাবি এগুলোর প্রতি আপনার আকর্ষণ বেড়ে যাবে। আপনি যদি এক কথা হলো যে মেধাকে আপনি যেদিকে খাটাবেন সেটার প্রভাব আপনার ভিতরে পড়বে। এই জন্য আপনার মেধার হেফাজত করতে হবে, আপনার বুদ্ধি বিবেক যেটা, এই বুদ্ধি বিবেকের হেফাজত করতে হবে, এটার সুরক্ষা দিতে হবে, এটাকে সংরক্ষণ করতে হবে। আর ইসলামে এটার এতই গুরুত্ব বেশি যে নামাজ বা সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলো কোনোটাই ফরজ হবে না যদি সে আপনার অপ্রাপ্তবয়স্ক থাকে, বালেগ না হয়, অথবা বালেগ হয়েছে কিন্তু তার ব্রেন ঠিক নেই। কারণ পাগলের উপরে সালাত আছে নেই, তার উপরে সিয়ামও নেই। তো তাইলে বুঝেন যে ইসলামী বিধিবিধান পালন করার জন্য তার সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে। কেউ যদি পাগল হয়ে যায় তাহলে তার উপর আর ইসলামের বিধান নেই, কারণ সে কী পড়বে। শুধু তাই নয়, আপনারা জানেন যে কেউ যদি মদ পান করে তাহলে মাতাল অবস্থায় সে মসজিদে আসতে পারবে না, কোরআনই নিষেধ করে দেওয়া হয়েছে। কারণ ওর সমস্যাটা কোথায়? ওর সমস্যাটা হলো বুদ্ধি বিবেকে। কারণ সে মাতাল অবস্থায় এসে নামাজ পড়তে গিয়ে কী পড়বে সে নিজেই জানে না, হয়তো সূরা পড়তে যেয়ে গালাগালি করতেছে। তো তার ইসলামে বুদ্ধি বিবেকের এত গুরুত্ব, তার আমার বুদ্ধি বিবেকটাকে ঠিক রাখতে হবে। আমার চিন্তা বিকৃতি ঘটাবে এমন কিছু পড়া যাবে না, কারণ যেটা পড়লে আপনার বুদ্ধি বিবেকের বিকৃতি ঘটবে, আপনি বিপথে চালিত হবেন, সেটা আপনার করা যাবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। অর্থাৎ মদ, এরপরে জুয়া, এরপরে মূর্তির বেদী, এরপরে আপনার ভাগ্য নির্ধারণের জন্য নিক্ষিপ্ত স্বর তীর, অর্থাৎ তার আগে আমি এখন এই কাজটা করতে যাচ্ছি, আমার এই কাজটা ঠিক আছে কিনা, আমি একটা লক্ষ্য নির্ধারণ করে আমি তীর নিক্ষেপ করলাম, সেটা লক্ষ্যে আঘাত করলো তো আমার ইয়েটা ঠিক আছে, লক্ষ্যে আঘাত করলো না তো আমার এই কাজটা খুব বেশি ভালো কিছু হবে না। এগুলো হলো সব কিছুই ঘৃণার এবং এগুলো হলো শয়তানের কাজ। ফাজতানিবুহু, তোমরা এই সমস্ত মদ, জুয়া, মূর্তির বেদী, তারপরে ভাগ্য নির্ধারণের স্বর থেকে তোমরা বেঁচে থাকো, তীর থেকে বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা কি হও, সফলকাম হও। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, তোমরা নেশা অবস্থায়, মাতাল অবস্থায় তোমরা সালাতের নিকটবর্তী হবে না, হাত্তা তা'লামু মা তাকুলুন, যাতে করে তোমরা বুঝতে পারো যে তোমরা কি পড়ছো সেটা যাতে বুঝতে পারো। এই জন্য মাতাল অবস্থায় কেউ সালাতের নিকটবর্তী হবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রুফিয়াল কলাম আন সালাসিন, 3 ব্যক্তি থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ 3 ব্যক্তির পাপ লেখা হয় না, 3 ব্যক্তির কোনো কি লেখা হয় না, পাপ লেখা হয় না। এর ভিতরে একজন হলো আনিন নাইমি হাত্তা ইয়াস্তাইকিজ, ঘুমন্ত ব্যক্তি, যতক্ষণ না সে জেগে ওঠে। অর্থাৎ আপনি যদি ঘুমিয়ে থাকেন এর জন্য আপনার কি নেই,
ঘুমের অবস্থায় কোনো কিছু যদি হয়ে যায়, এর জন্য আপনার কোনো কি নেই, পাপ নেই। ওয়ানিস সগীরি হাত্তা ইয়াকবার, অনুর্ভাবী শিশু বাচ্চা এরা যতক্ষণ পর্যন্ত সাবালক হয়, প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত তাদের কোনো পাপ লেখা হয় না। ওয়ানিল মাজনুনি হাত্তা ইয়াকিলা, আরেকজন হলো পাগল, যতক্ষণ পর্যন্ত না সে সুস্থ মস্তিষ্কের অধিকারী হয়। সুস্থ মস্তিষ্কের অধিকারী না হওয়া পর্যন্ত তার কোনো কিছু লেখা হয় না। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে হেফজুল আকল, বুদ্ধি বিবেকের হেফাজত করতে হবে। সেটা কোনো মানে সাহিত্য পড়ার কারণে আমার বুদ্ধির বিকৃতি ঘটুক, তাহলে সেই সাহিত্য পড়া যাবে না। অনুরূপভাবে কোনো মাদকদ্রব্য গ্রহণ করলে যদি আপনার বুদ্ধি, মাদকদ্রব্য গ্রহণ করার কারণে যদি আপনার বুদ্ধির বিকৃতি ঘটে, তো মাদকদ্রব্যও গ্রহণ করা যাবে না। মাদকদ্রব্য তো আমাদের আজকে এটা টপিক এবং এটা নিষিদ্ধ আমরা জানি, বরং মাদকদ্রব্য গ্রহণ করলে আমাদের বিবেক বুদ্ধির উপরে প্রভাব পড়ে, যেটা কোরআন দ্বারা প্রমাণিত। 4 নম্বর হলো মৌলিক যে বিষয়টা আমাদের সংরক্ষণ করতে হবে, সেটা হলো হেফজুন নাসব, আমাদের বংশগতি প্রকৃতি, এটা আমাদেরকে হেফাজত করতে হবে। অর্থাৎ আমাদের অপাত্রে যেন আমরা বা অন্য জায়গায় যেন আমরা নিজেদের কামনা বাসনা চরিতার্থ না করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাবিলা, তোমরা ব্যভিচারের নিকটবর্তী হও না, এটা নিশ্চয় ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাবিলা, এটা অত্যন্ত অশ্লীল এবং খুবই গর্হিত মন্দ পথ। وعن سهل بن سعد عن رسول الله صلى الله عليه وسلم قال من يضمن لي ما بين لحييه وما بين فكيه وما بين رجليه أضمن له الجنة لحييه وما بين لحييه। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি তার জবানের হেফাজত করবে, যে ব্যক্তি তার লজ্জা স্থানের হেফাজত করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি তার জন্য জান্নাতের জামিনদার হচ্ছি। সুবহানাল্লাহ। অর্থাৎ জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ। আরেকটা বিষয় হলো, যেই যুগে যেই পাপের প্রচলন বেশি, সেই যুগে যদি আপনি ওই পাপ থেকে বেঁচে থাকতে পারেন, তাহলে আপনার জন্য জান্নাতে যাওয়া সহজ। আমরা এমন একটা যুগে চলে আসছি, এই যুগে এই সব পাপের পরিধি বিস্তৃত। এখন যেমন জবানের পাপ, আমরা জবানের পাপ খালি মুখে বলছি না, আবার এখন তো সব কিছুর সহজ হয়ে গেছে। আপনার ভয়েস রেকর্ডার, মানে আগে আপনি টাইপ করতেন, এখন ভয়েস রেকর্ড করতে পারবেন, আর ওতেই আপনার ওইগুলো টাইপিং হয়ে যাচ্ছে, তাই না? তো তার মানে আপনি ফেসবুকেও আপনার মানে ভয়েস দিয়ে সেটাকে লিখিত রূপ দিতে পারছেন। তো তার মানে আপনি যেগুলো এখন লিখছেন হাবিজাবি ইত্যাদি, এরপরে আপনার এটা হলো জিহ্বার পাপ বা হাতের পাপ আপনি বলতে পারেন। এরপরে এখন যেহেতু কি বলে আর কি, যে নারী পুরুষের অভাব মিশ্রণ, এই জন্য এইসব পাপের প্রচার প্রসার বা এইগুলো বিস্তৃতি লাভ করেছে। এই জন্য আমাদের জন্য এই হাদিসগুলো এখন আরও বেশি প্রাসঙ্গিক, বেশি আমাদের পালন করতে হবে। তো আমাদের বংশ যদি আমরা ঠিক রাখতে চাই, তাহলে বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে জড়ানো যাবে না, এর থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এবং ইসলামে একটা যে 5টি জিনিসের যে আপনার সুরক্ষা দিতে হবে, মৌলিক 5টি বিষয়, তার ভিতরে এটা একটা। অর্থাৎ আপনার বংশের হেফাজত করতে হবে এবং সেটা বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে জড়ানো যাবে না। এরপরে 5 নম্বর যেটা, সেটি হলো হেফজুল মাল, অর্থাৎ সম্পদের সুরক্ষা। সম্পদ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এমনকি সম্পদের গুরুত্ব এত বেশি যে আপনি যদি মৃত্যুর আগে যদি আপনি ওসিয়ত করেন যে আমার সব সম্পদ আমি অক্ষ করে দিলাম, তো না, ইসলাম বলছে ওই আপনি এরকম নিয়াত করলেও ওখান থেকে সুলুস, 1/3 হলো আপনার দান করা হবে, আর বাকি আপনার ওয়ারিস যারা, উত্তরাধিকার যারা, তাদের জন্য রেখে দিতে হবে। তাহলে ইসলামের আপনি সম্পদের গুরুত্ব বুঝতে পারছেন। এই জন্য সম্পদ আপনি বৈধ পথে ইনকাম করবেন, নির্দিষ্ট পরিমাণ হলে আপনি যাকাত দিবেন, বৈধ পথে আপনি খরচ করবেন। এই 3টা শর্ত মেনে আপনি যতই ইনকাম করেন না কেন, কোনো সমস্যা নেই। সেটা হলো কি, বৈধ পথে ইনকাম, নির্দিষ্ট পরিমাণ সম্পদ হলে তার আপনি যাকাত দিবেন এবং বৈধ পথে আবার খরচ করতে হবে। তো এই জন্য সম্পদের অত্যন্ত গুরুত্ব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়ালা তুতুস সুফাহা আমওয়ালাকুমুল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামা জাআলাল্লাহু লাকুম কিয়ামা ওয়ারযুকুহুম ফিহা ওয়াকসুহুম ওয়াকুলু লাহুম কাওলাম মা'রুফা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা নির্বোধ, যারা সম্পদ কোথায় ব্যয় করতে হয়, কিভাবে কি করতে হয় এসব বুদ্ধি নেই, তোমরা এই ধরনের নির্বোধের তোমাদের সম্পদ দিও না। যেই সম্পদের তত্ত্বাবধায়ক করেছেন, অভিভাবক করেছেন, দায়িত্বশীল করেছেন তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই সম্পদের অভিভাবক করেছেন, সেই সম্পদ তোমরা নির্বোধদের হাতে তুলে দিও না। যে সম্পদ কোথায় ব্যয় করতে হবে, কোন কাজে ব্যয় করলে সেটা উপকারী হবে, এরকম জ্ঞান যাদের নেই, তাদেরকে তোমরা সম্পদ দিও না।
তো তার মানে এখান থেকে আমরা সম্পদের হেফাজতের বিষয় বুঝতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তুবাজ্জির তাবযীরা, তুমি সম্পদকে অপচয় করবে না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, আর যারা অপচয়কারী তারা হলো শয়তানের ভাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা কারিহা লাকুম সালাসান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তিনটি বিষয় অপছন্দ করেন। এক নম্বর হলো কিল অকাল, যারা শুধু মানে মানে আমরা বাংলাতে বলি, বিশেষ করে আমাদের কিলোকাল করা আর কি, খালি মানে এর কথা ওর বা বিভিন্ন বিষয়ে উনি এটা বলেছেন ইত্যাদি। ওয়াইজাআতাল মাল, এবং সম্পদ বিনষ্ট করা এটা আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন। ওয়াকাসরাতাস সুয়াল, আর বেশি বেশি প্রশ্ন করা। আবু সাঈদ আন সাঈদ ইবনে সাঈদ থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদুন, অর্থাৎ যে ব্যক্তি তার সম্পদ রক্ষা করতে গিয়ে মারা গেল সে হলো শহীদ। এখন এই সম্পদ, এটা যদি কেউ অন্যের সম্পদ যদি কেউ বিনষ্ট করে, তো সম্পদ যেই টাইপে বিনষ্ট করা হয়, অর্থাৎ ব্যক্তিগতভাবে তো আপনি আপনার সম্পদের অপচয় করতে পারবেন না, সম্পদ অপাত্রে দিতে পারবেন না। এখন যদি কেউ অন্য মুসলিম ভাইয়ের সম্পদ যদি আত্মসাৎ করে, চুরি করে, ডাকাতি করে, তাহলে এগুলোর জন্য তো ইসলামের কঠিন শাস্তি রয়েছে। আপনি অন্যের সম্পদ চুরি করে নেবেন, তার জন্য ইসলাম বলছে হাত কেটে দাও। আপনি যদি ডাকাতি করেন, তো ডাকাতির আলাদা শাস্তি রয়েছে, যেটাকে হেরাওয়া বলা হয় কোরআনে। তো ডাকাতির শাস্তি রয়েছে। ওরমভাবে যদি আপনি অর্থ আত্মসাৎ করেন, তার জন্য শাস্তি রয়েছে। তার মানে ইসলামে এই যে 5টি মৌলিক অধিকারের কথা বলা হলো, এই বিষয়গুলো যেমন আপনি নিজে পালন করবেন, যেমন নফসের অধিকার, এই আপনার জীবনের নিরাপত্তা। এখন যদি কেউ আত্মহত্যা করে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে জাহান্নামের ব্যাপারে সতর্ক করেছেন, অর্থাৎ সে জাহান্নামে যাবে যদি কেউ আত্মহত্যা করে। হ্যাঁ, সে সারা জীবন থাকবে কিনা সেটা ভিন্ন বিষয়, কিন্তু আত্মহত্যাকারী কেউ যদি এই যে কোরআন এবং সুন্নাহর এই নির্দেশ অমান্য করে যদি আত্মহত্যা করে, তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে জাহান্নামে যাবে। অতএব এই যে 5টি মৌলিক বিষয়ের কথা বলা হলো, এই 5টি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই 5টি মানে কেউ যদি মাদক আসক্ত হয়, তো এই 5টার উপরেই প্রভাব পড়ে। আর এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা মদ থেকে বেঁচে থাকো, কেননা মদ হলো উম্মুল খাবায়েস, অর্থাৎ যত ধরনের পাপ আছে এই সব পাপগুলোর মূল হলো মদ। সব পাপের মূল হলো কি? মদ। কারণ যে মদ খাচ্ছে এর মাধ্যমে সে তার জীবনের হেফাজতের বিষয়টি সে করছে, কারণ তার স্বাস্থ্যহানি হবে। এমনকি আমরা বিশেষ করে শুধু মদ না, মাদক বলতে তো শুধু মদ বোঝাই না, মাদকের ভিতরে সব কিছুই অন্তর্ভুক্ত। হেরোইন, ফেনসিডি, লিয়াবা, হাবিজাবি যত কিছু আছে এগুলো সবই অন্তর্ভুক্ত। আমরা দেখতে পাই যে একজন মানুষ ভালো ছিল, সুস্থ সবল ছিল, কিন্তু সে এই মাদকাসক্ত হওয়ার কারণে সে নামাজ ছেড়ে দিচ্ছে, তার পরিবারের সমস্যা তৈরি হচ্ছে, বিভিন্নভাবে তার হচ্ছে। মাদকের মাধ্যমে তার সম্পদের বিনষ্ট হচ্ছে, মাদকের মাধ্যমে সে দেখা যাচ্ছে শারীরিকভাবে অক্ষম হয়ে পড়ছে, যার কারণে সে বিবাহ করতে পারছে না, এর মাধ্যমে তার বংশ রক্ষা হচ্ছে না। তো এই যে আমরা ইসলামের 5টি মৌলিক বিষয় আমরা উল্লেখ করলাম, কেউ যদি মাদকাসক্ত হয় তাহলে এই মূলত মাদকের মাধ্যমে এই ইসলামের যে 5টি মৌলিক বিষয়, এই 5টি মৌলিক বিষয়কেই লঙ্ঘন করা হয়। যে মাদকাসক্ত সেই মূলত ইসলামের এই 5টি যে মৌলিক বিষয় আমরা বললাম, সে কোনোটাই মানছে না এবং সবগুলোতে তার সমস্যা হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো আমরা মাদক সম্পর্কে আপনাদের সামনে কিছু আলোচনা করি যে মাদক হলো কি। মাদক হলো যাহা নেশা সৃষ্টি করে তাই মাদক, যেটাই নেশা সৃষ্টি করবে সেটাই হলো কি? মাদক। এখন সেই মাদক প্রাকৃতিক হতে পারে অথবা রাসায়নিক হতে পারে। রাসায়নিক বলতে আমরা বোঝাচ্ছি যেগুলো ল্যাবে তৈরি করা হচ্ছে, গবেষণা করে তৈরি করা হচ্ছে। আর প্রাকৃতিক বলতে যেটা মাটিতে উৎপন্ন হচ্ছে, যেটাই হোক, কোনো একটা যদি নেশা সৃষ্টি করে, আপনার ভিতরে নেশা নিয়ে আসে, তাহলে সেটাই হলো মাদক। এখন প্রাকৃতিক উৎসজাত মাদক, তার ভিতরে যেমন গাঁজা আছে, এরপরে আফিম আছে, এরপরে তামাক আছে, আবার তামাক থেকে তৈরি গুল আছে, জর্দা আছে ইত্যাদি। এইগুলো হলো প্রাকৃতিক, অর্থাৎ ভূমিতে উৎপন্ন হচ্ছে সেটা খাচ্ছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো যে বাংলাদেশেও কিন্তু গাঁজা পরিবহন এগুলো সব কিছু নিষিদ্ধ, কিন্তু বছরে একটা দিন না, বরং একটা সময় দেদারসে গাঁজা চলে, খায়। সেটা হলো কোথায়? যে আপনারা জানেন যে লালন উৎসব হয় বাংলাদেশে, হ্যাঁ, সেখানে বলা যায় যে পুলিশি পাহারায় গাঁজা খাওয়ার ব্যবস্থা করা হয়। এটা অত্যন্ত দুঃখজনক। মানে এরকম বিষয় যে সারা বছর তোমরা খেতে পারবে না, কিন্তু এই 3-4 দিন, এক সপ্তাহ যেদিন অনুষ্ঠান চলে এখন তোমরা খেতে পারবে।
এবং তারা এই গাঁজাটাকে এত সুন্দরভাবে উপস্থাপন করে যে মনে হয় যে গাঁজা যে খেলো না সে পৃথিবীতে কিছুই খেলো না, এমন একটা ভাব। অথচ তাদের মাথার যে অবস্থা, শরীরের যে অবস্থা, আপনি যদি 10 হাত দূর দিয়েও যান তাও মনে হয় গন্ধ পাবেন, এমন অবস্থা। তাদের দেখলে আপনার 2-3 দিন হয়তো রুচিই নষ্ট হয়ে থাকবে, যে তাদের শরীরের যে অবস্থা। কিন্তু এটা আসলে আমাদের প্রশাসনের, আমাদের সরকারের দ্বিচারিতা বলবো না কি বলবো, নাকি তাদের যারা প্রশাসনে রয়েছেন তাদের কোন চিন্তা করে এই কাজটা করেন জানি না, যে এই কাজটা সারা বছর নিষিদ্ধ, কিন্তু এই যে লালন মেলায় যে আপনার জন্য বৈধ, বরং এগুলো নিষিদ্ধ করা উচিত। এর মাধ্যমে অনেকেই, অনেক ভালো ঘরের সন্তান যারা হয়তো সারা বছর ঠিকঠাক চলছে, ওখানে বন্ধুর সঙ্গ দোষে পড়ে ওখানে যে গাঁজাতে আসক্ত হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের সমাজের নিরাপত্তার জন্য, সমাজের স্থিতিশীলতার জন্য, আমাদের তরুণদেরকে সুপথের উপরে রাখার জন্য এই ধরনের প্রোগ্রাম আমরা বন্ধ করার জন্য আহ্বান জানাচ্ছি। এরপরে মাদকের আরেকটা হলো রাসায়নিক মাদক, যেমন হেরোইন, ইয়াবা, ফেন্সিডিল, কোকেন ইত্যাদি। অত্যন্ত দুঃখের বিষয় যে এই ধরনের কাজে আমরা যখন পত্রিকা খুলি দেখি যে অনেক বড় বড় সরকারের পদস্থ কর্মকর্তা অথবা এমপি মন্ত্রী জড়িত, যে মাদক আটক হয়েছে কি অমুক মন্ত্রণের গাড়ি থেকে ইয়াবা উদ্ধার। এটা একটা অত্যন্ত দুঃখজনক বিষয় যে যারা আমাদের জনপ্রতিনিধি, যারা আমাদের সমাজের সুরক্ষা দিবে, নিরাপত্তা নিশ্চিত করবে, তাদের গাড়িতে করে মাদক চোরা কারবার হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। অতএব আমাদের সচেতনতা দরকার, আমাদেরকে সচেতন হতে হবে এবং এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে যে কোনভাবে আমাদের সমাজকে নষ্ট করা হচ্ছে। এখন প্রশ্ন হলো যে মাদকের উৎপত্তি কখন, অর্থাৎ কখন থেকে পৃথিবীতে মাদক প্রচলন হলো। কারণ মানুষ তো আদম আলাইহিস সালামের মাধ্যমে এই পৃথিবীতে জনবসতির সূচনা, তিনি একজন নবী, তো তার বংশ প্রকৃতি এবং আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলগণ প্রেরণ করেছেন, তাদের দাওয়াতি কাজ ছিল। তারপরেও মানুষ কখন থেকে আসলে মাদকে আসক্ত হলো, এ প্রসঙ্গে যারা ঐতিহাসিক তারা অনেকেই উল্লেখ করেছেন যে পৃথিবীতে 4000 বছর আগে সুমেরীয় যে সভ্যতা ছিল তাদের মাঝে প্রথমে আফিমের ব্যবহার পাওয়া যায়। আজ থেকে প্রায় না খ্রিস্টপূর্ব 4000 বছর আগে আপনার আফিমের ব্যবহার পাওয়া যায়, যে সুমেরীয় সভ্যতা যারা সামেরি বলে ইত্যাদি, ওদের মাঝে এটার ব্যবহার পাওয়া যায়। হাশিশের ব্যবহার পাওয়া যায় প্রায় 3000 বছর পূর্ব থেকে, আর কোকেনের ব্যবহার পাওয়া যায় যে আপনার দক্ষিণ আমেরিকার প্রায় 500 বছর আগে থেকে কোকেনের ব্যবহার পাওয়া যায়। এটি হলো সংক্ষিপ্তভাবে যে মানুষের মাঝে মাদকের বিস্তার। মুসলমানদের মাঝে কখন মাদক আসে এই ব্যাপারে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে 6ষ্ঠ হিজরির শেষ এবং 7ম হিজরির শুরু, এই সময় মুসলমানদের ভিতরে বিশেষ করে হাশিশের প্রচলন ঘটে। আমাদের দেশে হয়তো এগুলো নেই, কিন্তু আরব বিশ্বে হাশিশ নামে এক ধরনের মাদক সেখানে রয়েছে। তো মাদকের প্রচলন কেন ঘটে? মাদকের প্রচলন কেন ঘটে, যেটা আমরা জানি, বিড়ি, সিগারেট এইগুলোর প্যাকেটে লেখা থাকে যে ধূমপান মানে বিষপান, তারপরেও সবাই খাচ্ছে। হ্যাঁ, আসলে এটা নিজের সুস্থতা, যে আমার মস্তিষ্ক সুস্থ কিনা সেটা নিয়েই প্রশ্ন করা উচিত। যে যেখানে লেখা রয়েছে ধূমপান মানে বিষপান, তারপরও আমরা খাচ্ছি, এটা কি জন্য খাই আল্লাহু আলাম, আল্লাহ তাদের হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। তো এই যে মাদকগুলোর বিস্তার কেন, তার ভিতরে 1 নম্বর হলো যাফুল ওয়াজি আদ-দীনি, যে আপনার দ্বীনি যে চেতনা, সেই চেতনা দুর্বল হয়ে যাওয়া। দ্বীনি চেতনা যদি আপনার দুর্বল হয়ে যায় তাহলে আপনি যে কোনো পাপের দিকে পা বাড়াতে পারেন। আর এর দলিল ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সালাত হলো কি অশ্লীল, মন্দ, গর্হিত কাজ থেকে বিরত রাখে। তো আপনার সালাত যদি অশ্লীল গর্হিত কাজ থেকে বিরত না রাখতে পারে তাহলে বুঝতে হবে যে আপনার দ্বীনি চেতনা লোপ পেয়েছে, আপনার সালাত ঠিকমতো হচ্ছে না, অথবা আপনি সালাত পড়ছেন না তাই আপনি বিভিন্ন পাপে জড়িয়ে পড়ছে, তাহলে আপনাকে মসজিদমুখী হতে হবে। এবং বাস্তবেও সালাত অনেক কাজ থেকে, অনেক অশ্লীলতা থেকে দূরে রাখে। কারণ একজন যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে তাহলে তার পক্ষে আসলে পাপ কাজ করার সময় নেই। কারণ আপনি একটা কাজ করতে বলবেন, দেখবেন যে আসর আজান দিয়ে দিয়েছে, আপনি যদি আসর নামাজে মসজিদ আসে তাহলে আপনার ওই খারাপ কাজ করা সম্ভব হবে না। এই জন্য আপনি দেখবেন যে 5 ওয়াক্ত সালাত আদায় করে এদের ভিতরে পাপের পরিমাণ খুবই কম। আমি বলছি না যে তারা সবাই ফেরেশতা নিষ্কলুষ, কিন্তু যারা নামাজ কালাম পড়ছে না তাদের তুলনায় যারা নামাজি তাদের ভিতরে পাপের হার খুবই কম।
আর এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অতএব যারা এই ধরনের কাজে যুক্ত হচ্ছে তাদেরকে আপনারা মসজিদমুখী করুন। এর মাধ্যমে যখন তার দ্বীনি চেতনা জাগ্রত হবে, শক্তিশালী হবে, তাহলে সে পাপের পথ থেকে ফিরে আসবে। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কেউ মুমিন অবস্থায় ব্যভিচার করতে পারে না। যখন সে ব্যভিচার করে সে আর তখন মুমিন থাকে না, মানে তার ঈমান দুর্বল হয়ে পড়ে। দুর্বল না হলে সে ব্যভিচারে লিপ্ত হতে পারে না। ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। অনুরূপভাবে মুমিন অবস্থায় সে চুরি করতে পারে না, তার মানে তার ঈমান দুর্বল হয়ে পড়েছে। অতএব আমাদের প্রথম নম্বর কাজ হলো যেই ধরনের পাপাচার থেকে মুক্ত থাকার জন্য দ্বীনি চেতনাকে জাগ্রত করতে হবে ইবাদত বন্দেগীর মাধ্যমে। 2 নম্বর হলো ফারাগ, অর্থাৎ অবসরতা, অর্থাৎ অবসর। আপনার কোনো কাজ নেই, কাম নেই, এই জন্য বসে বসে দেখা যাচ্ছে যে আপনি অলস সময় যাপন করছেন, আর এর মাধ্যমে আপনি কী হয়ে যাচ্ছেন, বিপথে পরিচালিত হচ্ছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবসর সম্পর্কে সতর্ক করেছেন, নিয়ামাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। 2টি নিয়ামতের ব্যাপারে মানুষ ধোঁকায় পড়ে থাকে, তার ভিতরে হলো সুস্বাস্থ্য আর একটা হলো অবসর। কারণ আমরা যখন দেখা যাচ্ছে যে আর সময় নেই, তখন আমরা বলি এটা যদি আগে করতাম, পূর্ব থেকে করতাম। আবার যখন আমরা অসুস্থ হয়ে পড়ছি, আমি যদি সুস্থ থাকতাম তাহলে আমি আজকে এই ভালো কাজটা করতে পারতাম। এই জন্য আপনার যতক্ষণ পর্যন্ত আপনি সুস্থ আছেন আর অবসর আছেন, এই সময়গুলোকে কাজে লাগান। মানে প্রতারণার ভিতরে পড়বেন না, ধোঁকায় পড়বেন না, বরং এই সময়গুলো কাজে লাগাবেন। অনুরূপভাবে আমাদের বিপথে বা মাদকের দিকে পরিচালিত হওয়ার আরেকটা কারণ হলো কোরআনা ওসু, অর্থাৎ মানে মন্দ সাথী বা আপনার যে সহচর্য, আপনি যার সাথে ঘোরেন সে আপনার ভালো নয়। আর এটা আপনি দেখবেন যে মূলত মানুষ পাপের পথে যাই হলো বন্ধুদের মাধ্যমে। যে আপনার কাছের বন্ধু সেই মূলত পাপের দিকে নিয়ে যায়। এই জন্য ইসলামের বন্ধু নির্বাচনকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল-আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকিন। অর্থাৎ মুত্তাকি ছাড়া কিয়ামতের দিন একজন বন্ধু আর একজন বন্ধুর দুশমন হয়ে যাবে। কারণ ওই যে পাপের কারণে হচ্ছে, তখন ওর নাম বলে দেবে, ওর নাম বলে দেবে, একজন অস্বীকার করবে, না আমি এটা করি নাই, ও করেছে, ইত্যাদি। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আর রাজুল আলা দীনি খালিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মা ইউখালি। অর্থাৎ একজন মানুষ তার বন্ধুর দিনের উপরে থাকে, অতএব সে কাকে বন্ধু হিসাবে নির্বাচন করছে সেটা যেন ভালোভাবে সে দেখে নেয়। অতএব মাদক বিস্তারের অন্যতম একটা কারণ হলো অসৎ সঙ্গ বা একটা দুষ্টু বন্ধুকে যদি আপনি গ্রহণ করেন, তাহলে মাদকের দিকে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। অতএব এখান থেকে আমাদের দূরে থাকতে হবে। আরেকটি হলো মাদক বিস্তারের কারণ হলো পারিবারিক দ্বন্দ্বকলহ। অনেক সময় স্বামী স্ত্রীর ভাবে মিল থাকে না, এর প্রভাব পড়ে সন্তানদের উপরে, অথবা স্ত্রীর বদমেজাজের কারণে বা স্বামীর বদমেজাজের কারণে একে অপরে কী হয়ে যায়, মাদকাসক্ত হয়ে যায়, যে তার সাংসারিক দুঃখ কষ্ট ভুলে থাকার জন্য সে মাদকের ভিতরে ঝুঁকে যাচ্ছে। অতএব আমাদেরকে পরিবারের সাথে ভালো আচরণ করতে হবে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মাঝে উত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম, আমি আমার স্ত্রীর কাছে উত্তম। অতএব পরিবারের যে সদস্য রয়েছে তাদের সাথে ভালো আচরণ করতে হবে। কারণ আপনি ভালো কি ভালো না তার সাক্ষী প্রথমে না হবে আপনার পরিবার থেকে, আপনার পরিবার সাক্ষী দেবে যে আপনি কেমন। অতএব আমাদেরকে চেষ্টা করতে হবে যে দুজন মানুষ একসাথে থাকতে গেলে যে কোনো বিষয়ের মতো বিরোধ, এক সময় একজনের রাগ, এটা আসতেই পারে, কিন্তু এগুলো নিয়ন্ত্রণ করতে হবে। উনি রাগ করছেন আপনি চুপ থাকেন, আপনি রাগ করছেন সে চুপ থাকুক, এভাবে আমাদের থাকতে হবে। অথবা তর্ক হলেও যেন একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত যায়, সেটা যেন মানে হাতাহাতি মারামারি পর্যায়ে যেন না যায়, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। অনুরূপভাবে আরেকটা বিষয় হলো যে দারিদ্রতা। কারণ আপনি দেখবেন যে মাদকে যুক্ত যারা এগুলো সরবরাহ করছে ইত্যাদি ইত্যাদি খাচ্ছে, এর ভিতরে একটা হলো খুবই দরিদ্র শ্রেণীর যারা ফুটপাতে পড়ে আছে, হ্যাঁ। এবং এই যে অতি দারিদ্রতা, এটা হলো মাদকের অন্যতম একটা কারণ। এই জন্য আমাদের মাঝে যারা ধনী শ্রেণী আছে তাদের দায়িত্ব নিতে হবে এই সমস্ত দরিদ্র মানুষের। কারণ আপনার যদি 1 কোটি টাকা থাকে, আপনি 1 লাখ টাকা দিচ্ছেন, এটা আপনার জন্য কঠিন কোনো কাজ নয়, বরং আপনি সমাজের দারিদ্র্য বিমোচনে আপনার ভূমিকা রাখতে হবে। আর আপনি যদি দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখেন, এর ফলাফল আপনার উপরেই আসবে। কারণ সমাজে যদি অন্যায় অপরাধ বেড়ে যায়, এটা থেকে আসলে আমরা কেউ মুক্ত থাকতে পারি না। যেমন আমরা গুলিস্তানে, এটা আমার অনেক আগে দেখা, যে ফুটপাতে দিয়ে যাচ্ছি, একটা মাদকাসক্ত সে দৌড়ে যেয়ে গাড়ির লুকিং গ্লাস ভেঙে নিয়ে চলে গেল একবারে রানিংয়ের উপরে। তো তার মানে সমাজে যখন অপরাধীর মাত্রা বেড়ে যায়, তখন আপনি ভালো হয়েও সেটা আপনাকে স্পর্শ করে। আসলে তো আপনি আসেন গাড়ির ভিতরে, তারপরও বাইরে থেকে একজন লুকিং গ্লাস ভেঙে নিয়ে চলে যাচ্ছে।
তো এই জন্য সমাজে অপরাধ সংঘটিত হওয়ার যে সমস্ত কারণ, সেই কারণগুলো নির্মূল করতে তৎপর থাকতে হয়, তা না হলে দেখা যাচ্ছে। আর এই জন্যই কিন্তু ইসলামে আসছে আল আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। কারণ যখন অপরাধ হচ্ছে, আপনি যদি সেটা বাধা না দেন, তাহলে সেই অপরাধের ছোঁয়া একসময় আপনার পর্যন্তও চলে আসতে পারে, অথচ আপনি নির্দোষ, অথচ আপনি তাতে দোষী নন। এই জন্য ইসলামে আল আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারে অনেক গুরুত্ব রয়েছে। অতএব আপনারা যারা অতি দরিদ্র শ্রেণী, তাদের প্রতি আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, যেন তারা এই অপরাধ থেকে ফিরে আসে। আরেকটি কারণ হলো মাদক বিস্তারের, সেটা হলো মাদককে অনেক স্মার্ট হিসাবে দেখানো, যেটা সাহিত্য, বিভিন্ন নাটক, সিনেমা, হাবিজাবি ইত্যাদি, এগুলোতে মাদককে অত্যন্ত সুন্দর হিসাবে তুলে ধরা হয়, স্মার্টনেস হিসাবে তুলে ধরা হয়। এটা আসলে একটা শয়তানের প্রচারণা, বরং শয়তান আমাদের সামনে এই ধরনের কাজগুলোকে তুলে ধরছে। এরপরে মাদকের ক্ষতি কী? তো মাদকের ক্ষতির ভিতরে প্রথম ক্ষতি হলো যে আপনার দিনের ক্ষতি। কারণ একজন মানুষ, ওই যে আমরা কোরআনের আয়াত থেকে আমরা বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা কি মাতাল অবস্থায় নামাজের কাছে আসবে না। তার মানে আপনি যদি মাতাল হন, তো আপনি নিজেই তো নামাজের কাছে আসবেন না। কিন্তু আল্লাহ রসুলের যুগে সাহাবীদের ভিতরে ইমানি চেতনা অনেক বেশি ছিল, যে মদ কিন্তু একবারে হারাম হয় নাই, মদ হারাম হওয়ার পর্যায়ে আছে। তার ভিতরে একটা পর্যায় যে যেখানে নামাজের সময় তারা মদ খেতে পারবে না, বাকি সময় খেতে পারবে। কিন্তু সাহাবীরা দেখা যাচ্ছে যে এক সময় একটা অনুষ্ঠানে তারা মদ খেয়ে নামাজের সময় বুঝতে হয়েছে, আবার তারা নামাজ পড়তে শুরু করছে। কিন্তু এখন যারা মাতাল, তারা কি নামাজে আসে না, তো তাদের তো নামাজের সাথেই কোনো সম্পর্ক নেই। তো তার মানে যারা এই যে মাদকাসক্ত, এদের প্রথম ক্ষতি হলো সে দিন থেকে দূরে সরে যায়, দিন থেকে দূরে সরে যায়। আপনারা দেখবেন যে অনেক ভালো মানুষ যে প্রথম দিকে নামাজ কালাম পড়তো, কিন্তু মাদকে আসক্ত হওয়ার কারণে সে আর এখন নামাজ পড়ে না, তার ইসলামী লেবাস পোশাক আর নেই। বিশেষ করে এটা তরুণদের ভিতরে আমরা দেখেছি, এবং এটা বাস্তবেই রয়েছে। আপনারা যদি একটু সমাজে চোখ মেলে তাকান, তাহলে এ ধরনের উদাহরণ আপনারা পেয়ে যাবেন। এরপরে হলো স্বাস্থ্যগত ক্ষতি, যেটা আমরা বললাম যে মাদক খেতে খেতে আমরা দেখেছি যে তার মস্তিষ্কের বিকৃতি ঘটে গেছে, অর্থাৎ সে আর এখন স্বাভাবিক নেই, অ্যাবনর্মাল হয়ে গেছে, অস্বাভাবিক হয়ে গেছে। যেটার স্বাস্থ্যগত ক্ষতি রয়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। কিন্তু মাদকাসক্তের মাধ্যমে আমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি। অনুরূপভাবে সামাজিক সমস্যা, সামাজিক ক্ষতি হলো যে মাদকাসক্ত থাকলে সেখানে আপনার চুরি, ছিনতাই, হাবিজাবি এগুলো বেড়ে যায়। এই যে আপনারা দেখবেন যে বিশেষ করে যেসব অপরাধের যে রিপোর্ট পত্রিকায় আপনারা পড়বেন, দেখবেন যে কোথাও ধর্ষণ করছে, বিস্তারিত ঘটনার ভিতরে ওরা মাদকাসক্ত ছিল। কোথাও হত্যা করছে, হত্যা করার আগেই যে ওই যে আপনার অনেক সময় দেখা যায় যে সন্তান বাবা মাকে মেরে ফেলেছে, কি ওনার সন্তান মাদকাসক্ত। তো আপনি হত্যাকাণ্ড বলেন, ধর্ষণ বলেন, চুরি, ছিনতাই, যে কোনো অপরাধ বলেন, দেখবেন যে ওর ভিতরে ম্যাক্সিমাম হলো যারা মাদকাসক্ত তারা জড়িত। কারণ তাদের আর সুস্থ চিন্তা নেই, সে যে ক্ষতি করতে যাচ্ছে এই চিন্তাই তার লোপ হয়ে গেছে, এই জন্য এই কাজগুলো তারা করছে। তো এটা একটা সমাজের ভিতরে এই মাদকাসক্তি, এটা একটা সামাজিক ব্যাধি। এই জন্য আমাদের সকলের সচেতনতার মাধ্যমে সামগ্রিকভাবে, সম্মিলিতভাবে আমাদের এই সমস্যা থেকে উত্তীর্ণ হতে হবে। নিজেদের সন্তান, নিজেদের আত্মীয় স্বজন সবাইকে সতর্ক করতে হবে এই মাদকের ব্যাপারে। অনুরূপভাবে মাদকের আরেকটি ক্ষতি হলো অর্থনৈতিক। এটা তো আমরা বুঝি যে মাদকের ক্ষতি অর্থনৈতিক, মানে আপনি মাদকাসক্ত এর মাধ্যমে খালি আপনি নিজের ক্ষতি করছেন না, বরং আপনি সরকারের রাষ্ট্রীয় কোষাগারও আপনি উজাড় করে দিচ্ছেন। কারণ বাংলাদেশে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আছে না, তো আপনি সেখানে ভর্তি হচ্ছেন, সেখানে ডাক্তারের আপনার ফি দিতে হচ্ছে না, ডাক্তারের ফি দিতে হচ্ছে, সরকারের এই স্থাপনাগুলো তৈরি করতে হচ্ছে এই মাদকাসক্তের নিরাময়ের জন্য, তারা যেন মাদক থেকে ফিরে আসে। তো এইভাবে দেখা যাচ্ছে সরকার বলেন, আবার সরকার সে তো নিজে টাকা, সরকার তো আর নিজে টাকা করছে না, বরং সরকারকে যে আপনি যে ট্যাক্স ভ্যাট দিচ্ছেন সেখান থেকেই খরচ করতেছে আপনার পিছনে। তো তার মানে এই যে মাদকাসক্ত যদি আমরা না হতাম, তাহলে এই অর্থটা তিনি কোনো আমাদের কি বলে যেটা ভালো কাজ সেখানে তিনি ব্যয় করতে পারতেন, আমাদের যেগুলো উপকারমূলক কাজ সেখানে ব্যয় করতে পারতেন। কিন্তু আমি মাদকাসক্ত হওয়ার কারণে আমি সমাজের জন্য, পরিবারের জন্য, নিজের জন্য, রাষ্ট্রের জন্য আমি বোঝা হয়ে যাচ্ছি। অতএব এর একটা অর্থনৈতিক দিক রয়েছে। আরেকটি হলো নিরাপত্তাগত দিক, যেটা আমরা বললাম যে ম্যাক্সিমাম যারা অপরাধের সাথে যুক্ত এরা হলো মাদকাসক্ত। এরপরে মাদকের বিধান কি? যে কোনো ধরনের মাদক, সেটা ইয়াবা হোক, যেই হোক, মানে আপনি মদ, এর কথা তো কোরআনে সরাসরি আছে।
কিন্তু যে কোনো প্রকারের মাদকই হোক না কেন সেটি হলো হারাম। আর এর পক্ষে কোরআন, সুন্নাহ এবং ইজমা এর দলিল রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনা আর-রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যাল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল, অর্থাৎ যারা ওই রাসূল এবং নবীর অনুসরণ করেন যার উল্লেখ তারা তাদের তাওরাত এবং ইনজিলে পায়। সেই নবী কী করেন? ইয়া'মুরুহুম বিল মা'রুফ, সেই জনগণকে, মানুষদেরকে সৎ কাজের আদেশ দেয়। ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, তিনি অসৎ কাজ থেকে নিষেধ করেন। ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, আর তাদের জন্য উত্তম বস্তু হালাল করেন। ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, এই আয়াতের দলিল হলো এই জায়গায়। ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, আর যেগুলো খবিস, যেগুলো নিকৃষ্ট মন্দ, এই জিনিসগুলো তিনি কী করেন? হারাম করেন। অর্থাৎ যেটা মন্দ, নিকৃষ্ট, শরীরের জন্য ক্ষতিকর, এই বিষয়গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন? হারাম করেছেন। তো খবিস এটা একটা আম শব্দ, ব্যাপক অর্থের শব্দ। এর ভিতরে গাঁজা, ফেনসিডিল, মদ, ইয়াবা এই সবগুলোই অন্তর্ভুক্ত হয়ে যাবে। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মদকে হারাম করেছেন। তো মদ কাকে বলা হয়? মা খামারাল আকল, যা বুদ্ধি বিবেককে লোপ পেয়াই বা বুদ্ধি বিবেককে আচ্ছন্ন করে ফেলে। অতএব হিরোইন, ফেনসিডিল এগুলো খেলেও বুদ্ধি বিবেক কী হয়? আচ্ছন্ন হয়ে যায়, অর্থাৎ আপনার স্বাভাবিক চিন্তা চেতনা লোপ পায়। অতএব এগুলোও মদের অন্তর্ভুক্ত হবে। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন। এই যে এটা একটা সুস্পষ্ট দলিল, কুল্লু মুসকিরিন খামরুন, যাই নেশা সৃষ্টি করে তাই হলো মদ, মানে যেটাই নেশা সৃষ্টি করবে সেটাই কি? মদ। অতএব যা থেকেই আপনার নেশা হবে সেটাই হলো কি? মদ। আর প্রত্যেক মদই হলো কি? হারাম। আবার অন্য জায়গায় এসেছে, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারামুন, যেটা অল্প খেলেই নেশা আসবে, মা আসকারা কাসীরুহু, যেটা বেশি খেলে নেশা আসবে, সেটা অল্প খেলে সেটা অল্পও হারাম। যেটা বেশি খেলে নেশা আসবে সেটা অল্পও হারাম। অর্থাৎ যেমন তামাক, সেটা হয়তো আপনি বেশি না খেলে আপনি বুঝতে পারবেন না, এখন অল্প খেলে তো আপনি বুঝতে পারছেন না, এটা হারাম। ঠিক আছে? তো এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। অনুরূপভাবে অনেক আলেম ইজমা বর্ণনা করেছেন, যে ইবনু তাইমিয়া এবং জারকাশি রাহিমাহুল্লাহ এনারা ইজমা বর্ণনা করেছেন যে হাশিশ বলেন, ওই সময় হাশিশের ব্যাপক প্রচলন ছিল। শাইখ ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি যেই সময়ের, তিনি হলেন 728 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। তো তার আগেই হাশিশের প্রচলন ছিল। তো তিনি ওই সময় আলেমদের অবস্থা বর্ণনা করেছেন যে সকল আলেম একমত, যে ধরনের হাশিশ টাশিশ যা আছে এগুলো সব হলো হারাম, এগুলো সবই হারাম। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের যে 5টি মৌলিক বিষয় হেফাজত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন, আমরা যেন সেটি হেফাজত করতে পারি। আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাদকের যত প্রকার আছে সব প্রকার মাদক থেকে যেন আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।